নতুন কিছু প্রতিষ্ঠা করা যায় না। এই মাসে নতুন আপনি নতুন কোনো কাজ শুরু করবেন, গৃহ আরম্ভ করবেন, কোনো কিছু করবেন, এটা করা যাবে না। দানঞ্চ, কি দান করবেন না? কাউকে আপনার মন চায় যে পরম গতি প্রাপ্তির জন্য গাভী দান করবেন, শুধু দান করলে অন্য কোনো দান না, সে ভগবানের চাঁদাও দিবেন না, ওই দান নয়। গাভী দানঞ্চ, যিনি পরম গতি প্রাপ্তি কামনায় জীবদ্দশায় অনেকে গৌদান করে না, অনেকেই গৌদান করে। যিনি জীবদ্দশায় গৌদান করে, গরুড় পুরাণ পূর্বখণ্ডে বলছে তার শ্রাদ্ধে গৌদান না করলেও চলে। জীবদ্দশায় যিনি গৌদান করেন। আর কি করবেন? নতুন বৃষোৎসর্গ শ্রাদ্ধ করতে পারবেন, কিন্তু বৃষোৎসর্গ শ্রাদ্ধ নিষেধ। আমার কথা না, গরুড় পুরাণের কথা। কেউ ষোড়শ কর্ম করে, বৃষোৎসর্গ করে না, দ্বাদশ দান করে, সপ্ত দান করে, জল দান করে, একাদশ দান করে, তার মধ্যে বৃষোৎসর্গ যেটি সর্বশ্রেষ্ঠ শ্রাদ্ধ, এটি নিষেধ। এটি কারো অর্থ থাকলেও এই মল মাসে যদি কারো শ্রাদ্ধ করে যায়, সেটি করা নিষেধ। আর কি নিষেধ? চূড়াকরণ। চূড়াকরণ শব্দের অর্থ হলো ব্রাহ্মণদের উপনয়নের আগ মুহূর্তে করা হয়। নবম বৎসর, সপ্তম থেকে নবম বৎসর বয়সে চূড়াকরণের সময় ব্রাহ্মণদের করতে হয়। এই চূড়াকরণ করা যাবে না, উপনয়ন করা যাবে না, সমাবর্তন যোগ্য উপনয়ন সংস্কার আদি করা যাবে না, আর অন্য কিছু করা যাবে। কেন করা যাবে না? কারণ এই অধিক মাসে সূর্যের কোন রাশি নাই, রাশি হলো দ্বাদশ, 12টি। তো ভগবান এই অধিক মাসকে কোনো সূর্যের কোন রাশি প্রদান করে নাই। যদি কেউ সংকল্প করে অমুক মাসস্য, সংকল্প দেখছেন নি কোনদিন? সংকল্প করে দেখছেন? দেখেছেন কেউ? তখন ব্রাহ্মণ মহাশয় একটি কোষা হাতে নিয়ে, কুশি হাতে নিয়ে, হরিতকি, তিল, দুর্বা, আতপ চাউল, ফুল, জল নিয়ে সংকল্প করে বিষ্ণু তৎস অর্ধ অমুকে মাসি, তখন ওই মাসে রাশিটা বলতে হবে, অমুক রাশিতে বাস করে। এখন এই মাসের রাশিটা বলা যায় না, কারণ সূর্যের দ্বাদশ রাশি। সেজন্য এই কার্যগুলো নিষেধ, এটির কোন রাশি করে নাই। ত্রয়োদশ মাস, অধিক মাস, সেজন্য এগুলো নিষেধ করা হয়েছে। এখন নিষেধ করার পরে আবার এই ত্রয়োদশ মাস বৈদিক মাস, এটি পৌরাণিক কেমনে আসলো? পৌরাণিক ব্যাপার আসলো। আমাদের তিনটি স্থান, একটি হলো বৈদিক, একটি হলো লৌকিক, আর একটি হলো পৌরাণিক। এখন পৌরাণিক কেন কিভাবে আসলো? যখন হিরণ্যকশিপু ব্রহ্মার কাছ থেকে বর চায়, হিরণ্যকশিপু যখন ব্রহ্মার কাছ থেকে বর চায়, হে ব্রহ্মদেব, আমাকে দিনে রাত্রিতে না, ঘরে বাইরে উপরে নিচে কোন স্থানে মারতে পারবে না কেউ, যেন আমার মৃত্যু না হয় এমন কোন সময়। হ্যাঁ, কোন অস্ত্র দ্বারাও নহে, কোন ঔষধি দ্বারাও নহে, কোন বান দ্বারাও নহে, দ্বাদশ মাসেও নহে। তো জানে তো 12টা মাস। যখন হিরণ্যকশিপুর অত্যাচার বেড়ে গেছে, ভগবান স্বয়ং পদ্মনাভ নারায়ণ যখন প্রত্যেক দিন পাবেন, কিন্তু মাস তো পাবেন না, বর্ত দিয়েছে। তাহলে সেই বেদের ত্রয়োদশ মাস তুমি নিয়ে আসো। 3 বছর পর যখন ত্রয়োদশ মাস আসলো, এই নৃসিংহ ভগবান আবির্ভূত হয়ে হিরণ্যকশিপুকে বলল এই অধিক মাস, ত্রয়োদশ মাস। কারণ তারপর ছিল দ্বাদশ মাসেও তাকে মারা যাবে না, 12টি মাস। তাই এই অধিক মাস সহজ ভাষায় আবার কেমন ভাবে হয়, কিভাবে হয়? সাধারণ অর্থে যে
সেই মাসে 2টি অমাবস্যা পড়ে, পূর্ণিমা হয় একটি, তাকেই অধিক মাস করে। এটা কোথায় পাবেন? ঋগ্বেদ সংহিতা বেদে পাবেন। ত্রয়োদশ মাতুচ্যুতা মাসং সর্ববিধি ত্রয়োদশ হিতের। তুমি ত্রয়োদশ মাসকে জানো, দ্বাদশ মাস সম্পর্কে জ্ঞাত থাকো এবং ত্রয়োদশ মাস সম্পর্কেও তুমি জানো, তোমার জ্ঞাত থাকা প্রয়োজন। যিনি ধৃত ব্রত হয়ে বেদ মাস অধিক মাস ধৃত ব্রতা, যিনি ধৃত, যখন ব্রহ্মাই ত্রয়োদশ মাস পৃথিবীতে আনলো, আনার পরে ত্রয়োদশ মাসে কোনো রাশি নাই, কিছু নাই, তখন এই মাসের একটি খুবই মনে কষ্ট আসলো। আমাদের আসে না, সবাই যদি এখানে মাল্য চন্দন পায়, আমি না পাইলে আমার মনে অবশ্যই কষ্ট আসবে। যিনি মাল্য চন্দন দিয়েছেন তার কাছে যাব, সবাইকে দিলে আমাকে দিলে না, আমি কি অপরাধ করেছি? না, এরকম বলবো না, বা মনে মনে কষ্ট আসবে। এখন যখন অধিক মাস, যখন রাশিকে শুরু করে কিছুই পেল না, বৈদিক কার্যের অধিকারী হলো না, তখন তিনি ভগবান বিষ্ণুর কাছে গেলেন। কে গেল? ত্রয়োদশ মাস, এই অধিক মাস মল মাস গিয়ে উপস্থিত হলো। হে ভগবান, তুমি আমাকে এনেছো, তুমি আমাকে সৃষ্টি করেছো, ব্রহ্মা আমাকে বিধান দিয়ে এইখানে এনেছে, কিন্তু আমার মাসে বুঝি কোনো তোমার ভগবত কার্য নাই, আমার মাসে বুঝি কিছু নাই, তাহলে আমাকে সৃষ্টি করলে কেন? আবার ত্রয়োদশ মাস বাতিল করে দাও। না, পৃথিবীতে যেটা আমি আনি সেটা আর বাদ করতে পারি না, সেটা নাই, হয় না। তো কি করবে? বলছে যাও, তোমাকে আমি এই আশীর্বাদ করে দিলাম, তোমার নাম হবে পুরুষোত্তম মাস। আমার নামের উপর, আমার নামের উপর হবে, তোমাকে আমি এই বরদান করছি, আশীর্বাদ করলাম। আর তোমার এই পুরুষোত্তম মাস যিনি পালন করে, কার্তিক মাসের মতো করে, দামোদর মাসের মতো সব নিয়ম যদি কেউ পালন করে, সেই দামোদর মাস, কার্তিক, এই নিয়মগুলো বিষ্ণু ভক্তরা অবশ্যই পালন করবে। এটা কোথায় পাবেন? স্কন্দ পুরাণ, স্কন্দ পুরাণ বিষ্ণু খণ্ড পুরুষোত্তম মল মাস মাহাত্ম্যে এই বর্ণনাটি পাওয়া যায়। স্কন্দ পুরাণে বিষ্ণু খণ্ডে 12 মাসের বর্ণনা দেওয়া আছে, ত্রয়োদশ মাসে। আর শ্রীমৎ ভাগবত মহাপুরাণে 12টি মাসের 12টি সূর্যের রাশির বর্ণনা দেওয়া আছে। আর কর্তব্য, কারণ পুরুষোত্তম মাস হলো বিষ্ণুর একদম প্রিয় মাস, সেজন্য ওনার নামে নামকরণ করেছে পৌরাণিক মাস পুরুষোত্তম মাস। যে যাও, এটাতে কোনো রাশিও লাগবে না, কিছু লাগবে না, বৈদিক কোনো কাজ হবে না, সেটা ঠিক, কিন্তু আমার যিনি আমার কাছে এসে তার প্রীতি কামনা করে, আমার প্রীতি কামনা করে যিনি আরাধনা করে, তাকে আমি সকল বর প্রদান করে থাকি। কোথায় থেকে? দামোদর মাসের চেয়েও অধিক অধিক পারি। এখানে আসলে ধর্ম এমন জিনিস না যে জোর করে আপনাকে বসাই দিলাম আপনি করে নিলেন, জোর করে কাঁধে ধরে দিয়ে দিলাম আপনি করে নিলেন, ওরকম নয়। যিনি পারে, যার শক্তিতে, যার ভক্তিতে, ভক্তি এবং শক্তি দুটাই লাগে। ভক্তি আছে, শক্তি নাই, পারবেন না। আবার শক্তি আছে, ভক্তি নাই, কাজ হবে না। শক্তি এবং ভক্তি দুটোটাই আপনি যোগ করে চেষ্টা করতে। তাই 3 বছরে 11 দিন আগে, হ্যাঁ, সেজন্য 3 বছর 3টা 11 যোগ করলে 33 হয়। এখানে কিছু কিছু 29 মাসও পরে, 28 মাসও পরে, সেজন্য 3 বৎসর মিলিয়ে একটি অধিক মাস হয়ে যায়। তাই ত্রয়োদশ মাস পালন করতে পারলে ভালো। এখন ডাক্তার বলছে ট্যাবলেট এটা খেলে ভালো, এখন আমি খেতে পারলে ভালো, না খেতে না পারলে নাই। এটা হলো নিজের উপর, রোগীর উপর নির্ভর, রোগীর উপর নির্ভর করে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আমরা একটু এই যে আপনার যে পুরুষোত্তম মাসে যে 2টা একাদশী, সে 2টো একাদশী অন্যান্য একাদশী নাম অপেক্ষা ভিন্ন হলো কেন? ভিন্ন হলো কারণ মাস ভিন্ন, কারণ মাস ভিন্ন, এটার সাথে অন্যটার সাথে মিলবে না।